ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত। এর আগে ট্যাপস বাজানো নিয়ে দুটো পার্ট আমি করেছি। তারপর আমরা একটা এক্সাম্পলে চলে এসেছি থার্ড পার্টে। সো আমার এর আগে দেওয়া দুটো টাস্ক যারা যারা করেছো তারাই এই ভিডিওটা দেখো, কারণ মাঝখান থেকে দেখবে কিছু বুঝতে পারবে না। আর নেক্সট পয়েন্ট হচ্ছে ভিডিও স্কিপ করে দেখো না, যেমনটা আমি বারবার বলে থাকি। যারা সত্যি শিখতে চাও তারাই এই ভিডিওটা দেখো বা আমার এই ভিডিও সিরিজগুলো দেখো। কারণ ট্যাবস তো অনেকেই স্ট্রিং নাম্বার ফ্রেড নাম্বার দিয়ে রেডি করছো, এই পার্টিকুলার ওই গানটাই তুলতে পারছো। সো যারা ওটাতে স্যাটিসফাইড তাদেরকে আমার কিছু বলার নেই, অন্তত আমার চ্যানেলটা তারা ফলো করে কিছু পাবে না। ওকে, সো এর আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম যে কোনো একটা শেপের মাধ্যমে আমরা কি করে স্কেল প্লে করতে পারবো, মেজার স্কেল অ্যাকচুয়ালি, তার উপরে আমরা গুরুত্ব দিয়েছিলাম। তো বলেছিলাম যে এটা তো মুভেবল, অর্থাৎ যে কোনো জায়গাতেই বাজাতে পারি। 2/4 1/2/4 1/3/4 1/3/4 2/4 1/2/4, বাট সেটা বারবার ওই নাম্বারিং দিয়ে না মুখস্থ করে সা রে গা মা দিয়ে মুখস্থ করতে বলেছিলাম। সো আশা করি তোমরা সেটা প্র্যাকটিস করেছো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাটাকে ট্র্যাক করা, ঠিক আছে? আমি তোমাদের দেখিয়ে দিই ব্যাপারটা। তোমরা যারা এর আগে সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে এই শেপটা প্লে করেছো, তারা এটা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা পুরো দুটো অক্টেভ জুড়ে আছে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, আবার ওখান থেকেই আবার ওটা তো সা কমন হয়ে গেল, তারপর রে গা মা পা ধা নি সা, অর্থাৎ দুটো অক্টেভ পরপর আছে। এবার ব্যাপারটা হচ্ছে দুটো সাকে যদি ট্র্যাক করে রাখতে পারি, এখানে দুটো নয় তিনটে সা অ্যাকচুয়ালি, কারণ এখানে একটা সা আছে, সেটা শেষ হচ্ছে একটা মিডল অক্টেভে, আবার সেখান থেকে একটা হায়ার অক্টেভে শেষ হচ্ছে। তো এই জায়গাগুলোকে মনে রাখতে হবে, এবং এর একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা কিন্তু খুব সহজ মনে রাখা। দেখো, মনে করো আমি এইটাকে সা চুজ করেছি, ঠিক আছে? তাহলে এটা যদি সা হয় তাহলে দুটো ফ্রেট পরে আর দুটো স্ট্রিং পরে আবার সা হবে। এটা গেল একটা প্যাটার্ন, ঠিক আছে? এখন এইখানে সা হচ্ছে তোমরা মনে করো, তারপরে মনে করো দুটো ফ্রেট আগে কিন্তু তিনটে স্ট্রিং আগে একটা সা হচ্ছে, তাহলে সিম্পলভাবে মনে রাখবে 6, তারপর দুটো ফ্রেট দুটো স্ট্রিং পরে, সেটা হচ্ছে 4 নম্বর স্ট্রিংয়ের সা, আবার দুটো ফ্রেট আগে কিন্তু তিনটে স্ট্রিং আগে। এই কর্নার ওয়েতে কিন্তু সাটাকে মনে রাখা খুব সহজ। আর একটা অ্যাডিশনাল সাকে মনে রাখতে বলছি, সেটা হচ্ছে এই সা, আবার এখানে একটা সা, তারপরে আবার দুটো স্ট্রিং পরে কিন্তু তিনটে ফ্রেট পরে, তাহলে কি দাঁড়ালো? সা, এখানে সা, তারপরে তিনটে ফ্রেট পরে 2 নম্বর স্ট্রিংয়ে সা। তাহলে এই পদটাও মনে রেখো আর এদিকের পদটাও মনে রেখো। চেঞ্জটা কোথায়? যে এখানে দুটো ফ্রেট পরে দুটো স্ট্রিং পরে, আর এদিকে আসলে তোমার হচ্ছে কি যে দুটো ফ্রেট আগে আর তিনটে স্ট্রিং আগে। আর এখান থেকে এখানে গেলে কি হবে যে সেকেন্ড স্ট্রিংয়ে আছি, অর্থাৎ দুটো স্ট্রিং পরে কিন্তু তিনটে ফ্রেট পরে। ব্যাপারটা কনফিউজিং লাগতে পারে, কিন্তু এটা একটা শর্টকাট, ঠিক আছে? এটাকে ওভাবে ভাবো। এখন কেউ কেউ যদি ভাবো যে এই জায়গার সাপেক্ষে কি এটা, তাহলে সেটা ভুল ভাবছো, কারণ এটা আমি যেমনটা বলেছিলাম মুভেবল। তার মানে যদি এখানেও সা চুজ করি, সে নোটটার নাম যাই হোক না কেন, এটা যদি সা হয় তাহলে কি হবে? দুটো স্ট্রিং পরে আর দুটো ফ্রেট পরে সা হবে, আর এদিকে তিনটে স্ট্রিং আগে কিন্তু দুটো ফ্রেট আগে। তাহলে এখানে সা হলো, এখানে সা হলো, আর এখানে সা হলো, আর এ পথে হিসেব করলে কি হবে? আর এখানে তারপর কি বলেছিলাম যে সেকেন্ড স্ট্রিং কিন্তু তিনটে ফ্রেট। ওকে, এইভাবে সাটাকে ট্র্যাক করতে শুরু করলে আরও ইজি হয়ে যাবে আমাদের লিড প্লেয়িং অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাপস প্লেয়িং, ঠিক আছে? তো এটাকে সবাই মাথায় রেখো, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। আজকের লেসনটি এই পর্যন্তই রাখছি। এর পরের পার্টে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, তাহলে এক্স্যাক্টলি প্রবলেমটা সলভ হবে যে এটা জানলে কী কী সুবিধা হতে পারে। ওকে, চলো টাটা।